بسم الله الرحمن الرحيم আপনারা দেখছেন জিনো জাদু মিডিয়া। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাসুদ রানা। থাম্বনেল দেখে বুঝতে পারছেন কোন বিষয়ে আমল দিব। মুতাব্বির, রোগী, বড় ছোট যে কারো হাত চলবে। এই আমলটা যখন আপনি দেখতে পারবেন, দেখার সাথে সাথে আমলের নিয়মটা শোনার পরে আপনি সাথে সাথে পরীক্ষা করবেন। এই আমলটা করার পরে যে যে রেজাল্ট পাবেন তারা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা রেজাল্ট পাইছেন। যদি না জানান, যদি আমার কথা না শোনেন, তো সেক্ষেত্রে আপনার হাত হয়তোবা চলবে, কিন্তু এতে আপনার পরিবারের উপরে বড় ধরনের ক্ষতি চলে আসবে, এটা মনে রাখবেন। তো আমলের দিকে আমি যাইতেছি। মাটির উপরে ডান হাত রাইখা বা কোনো একটা ভালো পাক পবিত্র জায়গায় ডান হাত রাইখা তারপরে আপনি যেটা করবেন, দুরুদ শরীফ পড়বেন, যে কোনো দুরুদ। তবে দুরুদে সাইফুল্লাহ যদি পড়তে পারেন, দুরুদে সাইফুল্লাহ পড়বেন, না হয় অন্য কোনো দুরুদ পড়বেন। বিশেষ করে 9 বার বা 11 বার দুরুদ শরীফ পড়বেন। হাত নিচে রাখবেন। দুরুদ শরীফ পড়ার পরে আপনি বলবেন, ইয়া রুহুল কুদুস, ইয়া রুহুল কুদুস, আল্লাহর হুকুমে আমার হাত চালাও। একথা বলে হাতের উপরে দম দিবেন। মোট 7 বার করে 7 বার দম দিবেন। তো অনেকের 7 বার বলা লাগে নাই। আমাদের হযরতগঞ্জ যারা রয়েছে, ছাত্র রয়েছে, 7 বারও দেখা যায় বলা লাগে নাই, 2-3 বার বলছে, পরে হাত চলা শুরু হয়ে গেছে। রুহানিয়ত কম থাকলে সেক্ষেত্রে একটু সময় লাগে, 7 বার পর্যন্ত লাগে। তো এই আমলটা আপনারা কোনো জাকাত নাই, যদি হাত না চলে তাহলে আপনারা বলবেন, দোহাই আমার উস্তাদ মাসুদ রানা সাহেবের আল্লাহর হুকুমে হাত চলুক। হ্যাঁ, ইয়া রুহুল কুদুস, আল্লাহর হুকুমে আমার হাত চলুক সামনে। দোহাই আমার উস্তাদ মাসুদ রানা, দোহাই আমার হাত চলুক। এভাবে উস্তাদের উসিলা দিয়া যদি সাহায্য চাওয়া হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতেও সাহায্য করে। তো আমলটা একেবারে সংক্ষিপ্ত, কিন্তু আমলটা অনেক মুজাররব একটা আমল। এই হাত চলার মাধ্যমেই মুতাব্বির ইচ্ছা করলে জাদুর বস্তু যে কোনো জায়গা থেকে খুঁজে সহজে বের করতে পারবে। তুলারাশির কোনো প্রয়োজন নাই, তুলারাশির কোনো প্রয়োজন নাই, তুলারাশি ছাড়াই সে সুন্দরভাবে খুঁজে বের করতে পারবে। তো এই আমলটা করুন। প্রথম দিন করলেই রেজাল্ট অনেকে পাইয়া যাইবেন, না পাইলে দ্বিতীয় দিন করবেন বা ওই দিন আবার করবেন, কয়েক মিনিট পরে দরকারে 4-5 বার করবেন, দেখবেন ইনশাআল্লাহ শুরু হইয়া যাইবে হাত চলা। আল্লাহর কাছে দোয়া করবেন। তো আমলটা করুন আপনারা, এটা অত্যন্ত পরীক্ষিত আমল। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এই আমলের ভিতরে পরিপূর্ণ কামিয়াবি দান করুক। আমিন।